হচ্ছে? আজকে করবো পাটিসাপটা। এর জন্য প্রথমে এই যে চালের গুঁড়ো, এবার এর মধ্যে দিয়ে দেবো ময়দা। এটা কটা পাটিসাপটা হবে এই ময়দায়? কটা হবে? 15-20টা। এবার এর মধ্যে দেবো চিনি। দেবো দুধ। দুধ? হ্যাঁ, দুধ দিয়ে গোলাবো। টেস্টটা কি বেশি হবে? হ্যাঁ। অনেকে জল দিয়েও দেয়। হ্যাঁ, জল দিয়েও দেয়, আমি দুধ দিয়ে গোলাবো। এবার এর মধ্যে দেবো খেজুর গুড়। খেজুর গুড় দিলে খুব সুন্দর ফ্লেভার আছে, দারুণ টেস্ট হয়। এই যে পরিমাণ মতন দিয়ে দিলাম খেজুর গুড়। এবার এই ব্যাটারটাকে আমরা ভালো করে গুলিয়ে নেব। এবার এই যে পাটিসাপটার ব্যাটার গুলা হয়ে গেছে, একদম গোটা গোটাও নাই, একদম প্লেন হয়েছে, ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এই যে ঘনত্বটা এইরকম থাকবে, খুব ঘনও না খুব পাতলাও না। এটা আমরা এখন 20-25 মিনিট ভিজিয়ে রেখে দেবো, তাহলে চালের গুঁড়ো আর ময়দাটা একটু ফুলে উঠবে। এবার কি হবে? এই যে ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে মানে তাওয়ার মধ্যে, আমার কাছে বেগুন নেই, বেগুন থাকলে গোটা বেগুন দিয়ে এই মাছটা কেটে দিয়ে এখানে তেল লাগার সুবিধা হয়, দিয়ে লাগাবো। আর নিয়ে এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। এরকমভাবে আস্তে আস্তে গোটা ছড়িয়ে দেবো। আচ্ছা, আগে বলে রাখি, এই যে এখানে একটা পুর তৈরি করা হয়েছে, এর মধ্যে আছে নারকেল আর 1 কিলো মতন দুধ আর আছে খেজুর গুড় দিয়ে এই পুরটা তৈরি করা হয়েছে। এবার এটা এর মাঝখানে দেব। এই যে দেখছো বুদি বুদি উঠছে, এটা সে পুরো রঙটা চেঞ্জ হয়ে গেলে, এখানে দেখো কাঁচা আছে, পুরো রঙটা চেঞ্জ হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিতে হবে। এবার হয়ে গেছে, এবার আমি একটা চামচের সাহায্যে আস্তে আস্তে উল্টে নেব। এরকমভাবে দেখছেন লাল হয়ে গেছে উল্টো সাইডটা। প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। রেডি আমাদের পাটিসাপটা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন, আর যত পারবেন শেয়ার করুন। থ্যাংক ইউ।